শুরু করছি আজকের ক্লাস। ওম নমঃ শিবায় নমঃ। আজকের ক্লাসে ফার্স্ট হাউসের বেশ কিছু কথা বলার আছে। ফার্স্ট হাউস থেকে আমরা এক্স্যাক্টলি কত প্রকারের বিচার করতে পারি? প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমার ম্যাডাম। শুনতে হ্যাঁ পাচ্ছেন? ম্যাডাম। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম। আজকে বৃষ্টি বাদলা বা বিভিন্ন কারণের জন্য ক্লাসে মানুষ কম। ঠিক আছে, রেকর্ডিং দেখে নেবে প্রত্যেকে। আচ্ছা, শুরু করে দিচ্ছি প্রত্যেকের জন্য। প্রশ্ন আমি একেবারে শেষে নেব, আগে আমি ক্লাসটাকে কন্টিনিউ করি। প্রথম হচ্ছে, আমি একটু শেয়ার করি স্ক্রিন। সকলে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হাত দিয়ে আমি রাফলি একটা আঁকছি, তার কারণ এটা হ্যাঁ আঁকার। ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। করা যাক। কারুর লগ্ন কর্কট, তাহলে তার ফার্স্ট হাউস হচ্ছে কর্কট। আমি কর্কটে ফার্স্ট 1 লিখছি, সিংহয় 2 লিখছি, কন্যায় 3 লিখছি, তুলা 4th হাউস 4 লিখছি, বৃশ্চিক 5th হাউস 5 লিখছি, ধনু 6th হাউস 6 লিখছি, মকর 7, কুম্ভ 8, মীন 9, মেষ 10, 11 হচ্ছে বৃষ এবং 12 হচ্ছে মিথুন। আমরা যদি এই জিনিসটাকে দেখি, তাহলে আমি ইচ্ছে করেই মেষটাকে লগ্ন হিসেবে ধরলাম না, তাহলে কালপুরুষের রাশিচক্রর সাথে বিষয়টা গুলিয়ে যাবে। আমরা আজকে প্রথম দেখব ফার্স্ট হাউস থেকে। আমরা কিন্তু এটা ফার্স্ট হাউস বলতে বেদিকের যে ফার্স্ট হাউস মানে ফার্স্ট হাউসে কে বসে আছে, কোন পতি কততে, এইসব কিন্তু আমরা আজকে আলোচনা করতে বসিনি। আমরা সাবলর্ডের সিগনিফিকেটরস থেকে, সাবলর্ডের স্ক্রিপ্ট থেকে আমরা শুধুমাত্র মানে ফার্স্ট হাউসের সাবলর্ডের সিগনিফিকেশন থেকে আমরা এক্স্যাক্টলি কত প্রকার বিচার করতে পারি সেটা আপনারা কিন্তু বুলেটিন করবেন বা নাম্বার দিয়ে 1 2 3 4 করে আপনারা লিখতে থাকুন। রোলিংস আপনারা পেয়ে গেছেন। কারুর কোনো প্রশ্ন থাকলে একেবারে ক্লাসের শেষে অবশ্যই নেব। প্রথম হচ্ছে, আমরা কি জানি একদম বেসিক থেকে? আমরা কি পড়েছি? ফার্স্ট হাউস হচ্ছে সেলফ, সেলফ মানে আমি নিজে। সেকেন্ড হচ্ছে ফিজিক অফ আ পার্সন, মানে তনুভাব, আমরা যেটা বলি দেহ, এগুলো আমরা জানি। ব্রেন বা হেড, এটা কিন্তু একটা মানুষের ফার্স্ট হাউসের জায়গা থেকে দেখতে হয়। এবারে আমাদের যে মনন চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু মাথা মন দুটোই ক্যারি করে। সুতরাং মাথার কিছুটা অবশ্যই থাকবে। মন দিয়ে চিন্তা তখনই করি যার মাথাটা কাজ করে। সিগন্যাল যদি না পাঠায়, নার্ভ যদি না পাঠায়, চিন্তা করার ক্ষমতা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু মন থেকে কোনো লাভ নেই। সুতরাং মাথা মনকে সিগন্যাল দেবে যে তুমি এটা চিন্তা করো বা এটা চিন্তা করছো, তখনই কিন্তু বিষয়, তাহলে মাথার একটা ভূমিকা বা ব্রেন যে বিষয়টা, তার একটা ভূমিকা থাকছে। আর মাইন্ডটা কি? মন যেটা আমরা ইমোশন ইত্যাদি ইত্যাদি ক্যারি করি, সেটা হচ্ছে 4th হাউস। আমরা যেখানে বসবাস করি গৃহ, সেটা যেমন 4th হাউস, আমাদের অন্তর মন, আমাদের আত্মা যে জায়গায় বসে থাকে, আধার, সেটা 4th হাউস। অন্তর মন, আমাদের মনের জায়গা কিন্তু 4th হাউস। নেক্সট হচ্ছে ব্যক্তিত্ব, একটা মানুষের পার্সোনালিটি ঠিক কেমন,
সেটা কিন্তু নির্ভর করে ফার্স্ট হাউসের জায়গা থেকে। সেকেন্ড হচ্ছে সে মানুষের আচার আচরণ। যদি লগ্নে সাবলর্ড রাহু হয়, সে কিন্তু বেশ অ্যারোগেন্ট হবে। কিন্তু যদি জুপিটার হয়, তাহলে সে কেমন হবে? সে যথেষ্ট উদার, দয়ালু, কাইন্ড হার্টেড পার্সন হওয়ার কথা। অবশ্যই শুধু এইটুকু দেখলে হবে না, অনেক কিছু তার সঙ্গে বিচার্য মানে বিষয় আছে। তবু শুধুমাত্র লগ্নর সাপেক্ষে কি কি দেখা যায় সেটা আমি বলছি। অনেকগুলো পয়েন্ট বলেছি, পরপর পরপর শুধু শব্দগুলো নোট ডাউন করবেন। নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে একটা মানুষ, আমরা একটা সহজাত গুণ নিয়ে জন্মাচ্ছি, কিন্তু সেই গুণটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, বা আমরা কি আদৌ সেই গুণটাকে রিপ্রেজেন্ট করতে পারছি, নাকি আমাদের দোষটাকে আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, সেই জায়গাটাও কিন্তু অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে। একটা মানুষ ততটাও খারাপ নয়, কিন্তু তার অ্যাপিয়ারেন্স যেন মনে হচ্ছে সে যেন বড্ড উগ্র, সে ঠিক একটা খারাপ। নেক্সট হচ্ছে প্রিভিয়াস লাইফ, ফার্স্ট হাউসের জায়গা থেকে দেখা যায়। তারপর হচ্ছে বার্থ প্লেস, সেটাও কিন্তু এই জায়গা থেকে দেখা যায়, এবং তার জেনারেল স্ট্যাটাস এই জায়গা থেকে দেখা যায়। এটা হচ্ছে কোর ফার্স্ট হাউসের বেশ কিছু বিষয় বললাম। এরপর আসল জায়গা, সেটা হচ্ছে আমরা যদি সেকেন্ড হাউসটাকে ফার্স্ট হাউসের রেসপেক্টে বিচার করি। ভালো করে বুঝতে হবে, সেকেন্ড হাউস মানে হচ্ছে, মানে ফার্স্ট হাউস ইজ দ্য 12th অফ সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে লস হচ্ছে ফার্স্ট হাউস। তার মানে যদি কোনোভাবে আমরা সিগনিফিকেটরস হিসেবে 1 কে পাই সেকেন্ড হাউসের জায়গা থেকে, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড হাউসে লস বোঝায়। এবার প্রশ্ন হলো, সেকেন্ড হাউস তাহলে কি কি দিচ্ছে, কার কার লস আমরা বুঝবো। আমরা জানি সেকেন্ড হাউস ধন, কুটুম্ব, বাণী, খাদ্য, ফ্যামিলি, এই বিষয়গুলো। তাহলে প্রথম ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ধন, কুটুম্ব, বাণীর ধন, তাহলে সেই জায়গায় আমরা কি বলবো, ফার্স্ট হাউস হচ্ছে সেকেন্ড হাউসের লস। তাহলে ফার্স্ট হাউসের জায়গা যদি আসে, তার মানে আমরা, বা ডিবিএ তে যদি ফার্স্ট হাউসের জায়গা আসে, আমরা বারবারই বলেছি আমাদের বেদিকে যেমন মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আমরা কেপিতে সেটা কি বলি, দশা ভুক্তি অন্তরা, ডি বি এ। ডি হচ্ছে মহাদশা, বি হচ্ছে অন্তর্দশা, দ্যাট ইজ কেপিতে ভুক্তি, আর এ হচ্ছে অন্তরা, যেটা বেদিকে অন্তর্দশা, সেটা আমাদের কেপিতে এ। তাহলে এমন একটা সময় যেখানে 1 এর ডিবিএ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফাইন্যান্সিয়াল লস আপনার হতে পারে। কেন? সেকেন্ড হাউসের লস। আর কিসের লস হতে পারে? ফ্যামিলি মেম্বারের কারুর খারাপ কিছু ঘটে যেতে পারে, লস, খাদ্যর লস। এবার আপনারা বলবেন সেটা আবার কি ব্যাপার। যখন এরকম পাবেন কারুর চার্টে বা ডিবি এর দশা চলছে, জিজ্ঞাসা করবেন আপনি কি ডায়েট করছেন, মানে যে খাওয়াটা তার খাবার কথা সেই খাওয়াটা লসে চলে যাচ্ছে, সেই খাবারটা সে খেতে পাচ্ছে না। একজন মিষ্টি খুব ভালোবাসে, ডায়াবেটিক পেশেন্ট, নর্মালি তার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই জায়গা। আর বাণী, বাণী মানে তার কথাবার্তা দ্বারা তার কোনো লস ঘটিত হবে। তাহলে ডিবিএ তে 1 পেলে কিন্তু এই এই কথাগুলো একটা মানুষকে, একেবারে প্রেডিকশনে আমি যাচ্ছি না, আমি শুধু ছোট্ট একটা করে জায়গা বলে যাচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু এই এই বিষয়গুলো লস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। লস অফ অল দিস, কি কি? ধন, কুটুম্ব, বাণী, পরিবার, খাদ্য, এই বিষয়গুলো লস। অনেক মানুষ বলে
যে লগ্ন লর্ডের দশা যখন চলছে, লগ্ন লর্ড বলতে আমি তো কেপিতে সাবলর্ড বলবো, বেদিকেও কিন্তু অনেকে লগ্ন লর্ড মানে লগ্নের সাইন লর্ড, যেমন এখানে লগ্ন হচ্ছে কর্কট, তাহলে তার সাইন লর্ড হচ্ছে মুন, চন্দ্র। চন্দ্রের দশা চলছে, দেখা যাচ্ছে তার ফাইন্যান্সিয়াল খুব লস হচ্ছে, ইকোনমিক তার প্রবলেম এসে যাচ্ছে। তার কারণটা কিন্তু বেশ কিছু জায়গায় এই জায়গাটা। বহু মানুষ লগ্ন লর্ডের রত্ন পড়ে, কিন্তু বুঝে পড়া উচিত, আবার কিছু সময় খুলে পর্যন্ত রাখা উচিত। নেক্সট হচ্ছে ফার্স্ট হাউস হচ্ছে, আমি এবার যদি থার্ড হাউসের রেসপেক্টে ফার্স্ট হাউসকে নিয়ে যাই, তাহলে থার্ড হাউসকে যদি এক ধরি, তাহলে থার্ড হাউসের রেসপেক্টে ফার্স্ট হাউস হচ্ছে 1 2 11th house, 4 5 6 7 8 9 10 11। তাহলে থার্ড হাউস যা যা জিনিস দেয়, যে যে বিষয়গুলো দেয়, তার সাফল্য। তাহলে আপনার লগ্ন লর্ডের দশা চলছে, আপনার ভাই বোন যথেষ্ট উন্নতি করছে তখন। কেন? থার্ড হাউস হচ্ছে ইয়াঙ্গার সিবলিংস, মানে ছোট ভাই বোন। 11th হাউস হচ্ছে এল্ডার সিবলিংস, মানে বড় ভাই বোন। থার্ড হাউস আবার নেবার্স, এটাও হতে পারে আপনার লগ্ন লর্ডের দশা চলছে, আপনার যারা নেবার্স সেই জায়গায় একটা সাফল্য দেখা যাচ্ছে, আসছে। অথচ মানে কি, একটাই ফ্যামিলিতে আপনার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, আপনার ছোট ভাই বা বোনের কিন্তু উন্নতি হচ্ছে। বাবা মা বলছে দেখেছিস ও কত পারে, ও কত উন্নতি হচ্ছে, আর তুই দেখ লস খেয়ে বসে আছিস, ওকে দেখে কিছু শেখ। এরকম কিন্তু হয় ফ্যামিলিতে, ঘটনাটা কিন্তু এই জায়গায়। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আহ ফোর্থ হাউসকে আমি যদি দেখি, তাহলে ফোর্থ হাউসকে যদি 1 ধরি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ফোর্থ হাউসের 10th হাউস, ফোর্থ হাউসের 10th হাউস মানে ফোর্থ হাউস প্রথম হচ্ছে মা, 10th হাউস হচ্ছে প্রফেশন, তাহলে মায়ের প্রফেশন সংক্রান্ত কিছু আমার লগ্ন লর্ডের দশা চলছে, বা আমার লগ্নে সাব লর্ডের দশা চলছে, তখন দেখা গেল আমার মায়ের প্রফেশনাল কিছু হয়তো ভালো মন্দ কিছু একটা হলো। মানে মায়ের প্রফেশনাল জায়গায়, মায়ের যেটাই প্রফেশন হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, সেই জায়গার একটা কোনো রেজাল্ট পাওয়া গেল। ফোর্থ হাউস হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসেরও কিন্তু, স্ট্যাটাস মানে হচ্ছে, স্ট্যাটাসকে অনেক ভাষায় ব্যবহার করা হয়, কিন্তু ফোর্থ হাউস আমি বলবো গৃহগত স্ট্যাটাস। গৃহগত স্ট্যাটাস, স্ট্যাটাসের সঙ্গে প্রফেশনের, মানে মায়ের যেমন প্রফেশনের জায়গা, কিন্তু 1 তো আমার প্রফেশনের জায়গা নয়, মায়ের রেসপেক্টে 10th হাউস, কিন্তু আমার ক্ষেত্রে আমার লগ্ন লর্ডের যে জায়গাটা চলছে, মায়ের স্ট্যাটাসের জায়গারও কিন্তু কিছু বিষয় সেই জায়গা থেকে জানা যাচ্ছে, বা সেই সম্পর্কিত রেজাল্ট পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে ফিফথ হাউস। এই যে ফিফথ হাউস, এই ফিফথ হাউস নর্মালি কি দেয়? কি দেয় বলো, তোমরা বলো কি দেয়? entertainment, হুম child প্রেম, হুম love consultancy, কি শুনতে পেলাম না, সোমনাথ বলো। চাইল্ড লাভ কনসালটেন্সি, তারপর আপনার এডুকেশনের ক্ষেত্রেও লাগে ফিফথ হাউস। ফিফথ হচ্ছে হায়ার স্টাডি দেয়। ফিফথ সবার আগে যেটা হয় নর্মালি ম্যাচিওর পার্সনের জায়গা থেকে, আমি যদি মানে বলি কেউ বিচার করতে আসে, সন্তানের জায়গা দেয়। তাহলে ফিফথকে যদি আমি 1 ধরি, তাহলে সেখান থেকে ফার্স্ট হাউস আসছে নবম ভাব। তার মানে আমার যখন লগ্ন লর্ডের ডিবিএ চলছে, তখন আমার সন্তানের কোনো একটা
সৌভাগ্য সূচিত করলো, এটাও হতে পারে। তাহলে লগ্ন লর্ডের আমার দশা চলছে, কত রকম হতে পারে। ফাইন্যান্সিয়াল আমার লস হতে পারে, আমার মায়ের প্রফেশনাল গেন হতে পারে, আমার ইয়াঙ্গার সিবলিংস এর একটা সাফল্য হতে পারে, আমার নেবারের সাফল্য হতে পারে, আমার মায়ের একটা স্ট্যাটাস সম্পর্কিত কিছু জায়গা হতে পারে, আমার সন্তানের সৌভাগ্য সূচক জায়গা হতে পারে। তাহলে শুধুমাত্র লগ্নর ডিবিএ দিয়ে আমি কত কিছু প্রেডিকশন করতে পারছি, এইটাকে জানতে হবে। হয়তো কোনো ক্লায়েন্ট হয়তো জিজ্ঞেস করলো যে আমার আমার চার্ট দেখে আমার সন্তানের ব্যাপারে কিছু বলা যাবে। ফিফথ হাউসের জায়গা থেকে অবশ্যই তার সন্তান সম্পর্কিত কিছু না কিছু বলা যায়, কিন্তু এটাও যদি দেখেন যে ফার্স্ট হাউসের ডিবিএ চলছে, তাহলে কিন্তু হয়তো তার সন্তান সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে এসেছেন যে দেখুন না এটা হবে কি হবে না। হবার কিন্তু অবশ্যই ভালো কিছু হবার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ ফিফথ এর নবমের ডিবিএ চলছে। ঠিক আছে। আচ্ছা, প্রেমের জায়গা থেকেও আমি বলবো যে প্রেম দ্বারা ভাগ্যোদয়। এবার কিছু মানুষ মানুক বা না মানুষ, এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি একটা জায়গা যে একটা মানুষের পক্ষে একটা মানুষ হিতকর না হিতকর নয়, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজির চার্ট থেকেও বোঝা যায়। একটি মানুষ সম্পর্কে জড়ালো অন্য একটি মানুষের সঙ্গে, দেখা গেল সেই মানুষটির সান্নিধ্যে আসার পর তার কিন্তু সৌভাগ্য হলো, সৌভাগ্য এলো, উন্নতি হলো। কিছু মানুষ বলে না আমি তোমার জন্য লাকি, এই যে বিষয়গুলো, এটা কিন্তু এই ডিবিএ এর জায়গা। অর্থাৎ ফিফথ হাউসের নাইনথ হাউস, অর্থাৎ আমি আমার প্রেমের দিক থেকে কিন্তু সৌভাগ্যর জায়গা এলো। ঠিক আছে। আমি এরকম মানুষ জানি, তার ফাইন্যান্সিয়াল লস চলছে, তার একটা বিদেশে যাবার একটা ব্যাপারের মানে হচ্ছিল, সেক্ষেত্রে তার প্রেমিকা তাকে কিন্তু তার গয়নাগাটি মানে বিক্রি করে দিয়েও তার বিদেশে যাবার ব্যবস্থা করে দিয়েছিল। তার মানে কি, প্রেম থেকে সৌভাগ্য এবং বিদেশে গিয়ে তার ভাগ্য খুলে গেল। তাহলে প্রেম থেকে সৌভাগ্য, ঠিক আছে। বিদেশে গিয়ে ভাগ্য খুলে যাওয়ার আবার অনেক কিছু ব্যাপার আছে। যে মানুষের দেখবেন চার্টে থাকবে যে বাড়ি থেকে দূরে, যত দূরে যাবে তত ভালো, তোমার প্রফেশন যেন বাড়ি থেকে দূরে হয়। এবার দেখা যাচ্ছে একটা মানুষের চার্টে সেটা আছে, সে ফরেনে বেরিয়ে গেল, উন্নতি করছে, ভালো হচ্ছে, কিন্তু যেই সে সেই ফরেন কান্ট্রির নাগরিকত্ব নিয়ে নিল, তখন তখন সেটা হয়ে গেল তার নিজের দেশ, তখন কিন্তু দেখা যাবে ডাউনফল করছে সে। সে ভাবলো যে এতদিন ধরে আমি তো যথেষ্ট ভালো, আমি যবে থেকে এসেছি আমার দুর্দান্ত চলছে আমার প্রফেশন সব দিক থেকে, তাহলে হঠাৎ করে নাগরিকত্ব নেবার পর আমার কি করে ডাউনফল হলো। হয়তো একজন ফরেনারকেই বিয়ে করেছে নাগরিকত্ব পাওয়ার সুবিধের জন্য, হয়তো তার মনে হচ্ছে তার মানে আমার কাছে অপয়া, ঘটনাটা তা নয়। ঘটনাটা তখন কিন্তু তুমি তখন নিজের দেশে হয়ে গেলে, সেক্ষেত্রে তুমি যদি আবার ওই দেশের নাগরিকত্ব নিয়ে তুমি যদি নিজের দেশে ফিরে আসো, আবার নিজের দেশ তোমার জন্য তখন ভালো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট হাউস, আচ্ছা ফিফথ হয়ে গেল, এবার সিক্সথ হাউস। সিক্সথ হাউসের গল্প আছে। সিক্সথ হাউস যদি 1 ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8, অষ্টম ভাব। অষ্টম ভাব কিন্তু মোটেই ভালো জিনিস নয়। অষ্টম ভাব সাধারণভাবে আমাদের রোগ, ঋণ, রিপু এইগুলো হয়, অবশ্যই মামার জায়গা করে দেখায় এই যে বিষয়, এবং শত্রুতা, সিক্সথ হাউস থেকে শত্রুতা আমরা বিচার করি। এবার এক্ষেত্রে একটা খুব মজার কথা আছে, আমার তো ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, আমার ফার্স্ট হাউসে ডিবিএ চলছে, কিন্তু আমার ফার্স্ট হাউসে যখন ডিবিএ চলছে তখন আমার শত্রুরও বিপদ, তখন আমার শত্রুরও বিপদ। এটা এটা শুনে সত্যি সত্যি কোনো আমার এক ক্লায়েন্ট বললো তাহলে আমি আর আমার শত্রু সমব্যথী, বুঝেছেন, দুজনেরই খুব খারাপ সময় যাচ্ছে। ঘটনাটা কিন্তু
সত্যি কিছু ক্ষেত্রে তো বটেই। মানে আপনার যখন ডিবিএ 1-এ যাচ্ছে তখন কিন্তু আপনার শত্রু যে খুব আপনার ওপর খুব কিছু করে উঠতে পারবে সেটা নাও হতে পারে, কারণ সে তখন অন্য বিপদে হয়তো জড়িয়েই যেতে পারে। তো সেই জায়গাটা হচ্ছে একটা মজার কথা। এবারে হচ্ছে ফোর্থ এর থার্ড, মানে এখানে একটা মামা, তাহলে আপনার হয়তো যখন ফার্স্ট হাউসের ডিবিএ চলছে তখন দেখা যাচ্ছে আপনার মামা খুব অসুস্থ বা খুব একটা কিছুর মধ্যে হয়তো জড়াতে যাচ্ছে। মা জিজ্ঞেস করছে, দেখ তো তোর মামার ব্যাপারটা, তোর মামার তো কোনো ডিটেলস নেই, আর আমার মা তো লিখে রাখেনি আমার ভাইয়ের কোনো কিছু, কিন্তু কিছু কি বলতে পারবি যে খুব বিপদ হবে নাকি? তখন কিন্তু আপনি যখন দেখবেন আপনার ডিবিএ তে ফার্স্ট হাউসের জায়গা আসছে, তখন 6th এর 8, তার মানে মামার বিপদ অবশ্যই। যতদিন ডিবিএ চলবে সেই টাইমটা আপনি বলে দেবেন যে এই ডেট থেকে এই ডেট কিন্তু সময়ের জায়গা কিন্তু মামার কিন্তু বিপদের জায়গা, মা তুমি মামাকে সাবধান থাকতে বলো। ঠিক আছে? তাহলে একটা ছোট্ট জায়গা ফার্স্ট হাউস, সেখান থেকে আমরা প্রচুর 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 বিচার করতে পারি, শুধু দেখার চোখ থাকতে হবে। ঠিক আছে? আর কি আছে? আর অবশ্যই শত্রুরও প্রবলেম হতে পারে, শত্রুর অ্যাক্সিডেন্ট হতে পারে, শত্রুতার যে জায়গাগুলো সেগুলো হতে পারে। এবার 6 হচ্ছে রোগ, তাহলে রোগের অষ্টম। এবারে কি, আমার অষ্টম তো আমার বিপদ, কিন্তু 6th এর 8 কিন্তু 8 একটা দীর্ঘমেয়াদী জায়গা দেয়। অষ্টম মানে নর্মালি লগ্নে 6th হাউসের সাবলর্ড 6th হাউস অব্দি তো যায়নি, 6th হাউসের সাবলর্ড 6, 8, 12 যদি দেয়, তাহলে দীর্ঘমেয়াদী একটা রোগ, একটা ক্রনিক রোগ যেটা চট করে সারবে না, তার জন্য হতে পারে আপনি শয্যাশায়ী হতে পারেন, হতে পারে আপনি হসপিটালাইজড হতে পারেন। এখানে হসপিটালাইজড এখানে আসছে না, দ্বাদশ ভাবের কথা বলছি না। তাহলে 6th এর 8 মানে আপনার রোগটা ক্রনিক রোগে কনভার্ট করার একটা জায়গা থেকে যাচ্ছে। একটা রোগ প্রাদুর্ভাব শুরু হয়েছে, ঠিক আছে, হয়তো একটা কাশি হচ্ছে আপনার অনেক দিন ধরে, আপনার ফার্স্ট হাউসের ডিবি এর মধ্যে কিন্তু আপনি যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করান, সেটা কিন্তু টিউবারকুলোসিস হ্যানা ত্যানা যাই হোক, একটা টিবি, টিউবারকিউলোসিস যে রোগটা, এটাকে টিবি বলে, আমরা নর্মালি টিবি বলি, হয়তো দেখা যাবে। তার মানে কি, ক্রনিক একটা খারাপ জিনিস ধরে গেল, এই বিষয়গুলো হতে পারে। আর ফার্স্ট হাউস মানে, আচ্ছা ফার্স্ট হাউসের আহ আবার আমার যে জব, 6th হাউস কি দেয়, ডেলি লেবার দেয়, ডেলি লেবার মানে পরিশ্রম, তার মানে কারুর আন্ডারে চাকরগিরি, সার্ভেন্টের ব্যাপার। 6th হাউস চাকর বোঝায়, তার মানে কি, কারুর আন্ডারে চাকরগিরি তার মানেই চাকরি। তাহলে সার্ভিস যদি আপনি করেন, সার্ভিসের ক্ষেত্রেও একটা অবস্ট্রাকশন আপনার আসবে। এইট হচ্ছে একটা বাধা, বিপত্তি, বিপদ, অবস্ট্রাকশন, এই জিনিসগুলো। তাহলে আপনার যখন ফার্স্ট হাউসের ডিবিএ চলছে, আপনার সার্ভিস ওরিয়েন্টেড কোনো বাধার সৃষ্টি হতে পারে আপনি একটা প্রমোশন হওয়ার কথা ছিল, আটকে গেল, জাস্ট প্রমোশন হব স্যাংশন হবে, ঠিক আপনার ফার্স্ট হাউসের হয়তো দশা হোক যাই হোক পড়ে গেল, আপনার ওটা কিন্তু আটকে গেল। আপনি ভেবে পাচ্ছেন না কি করে আটকালো, কবে খুলবে রে বাবা, এ তো হব করে হচ্ছে না। আপনার ফার্স্ট হাউসের ডিবিএ দেখতে হবে, যতদিন মানে থাকবে অন্তত অন্তর্দশাটা স্পেশাল, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আর আনসার্টেনিটি, আনএক্সপেক্টেড ডাউনফল, এই বিষয়গুলো পুরোটাই কিন্তু 6th এর জায়গা। অষ্টম অবশ্যই গোপন ভাব, গোপনে গোপনে রোগ বাড়তে পারে, এমন একটা রোগ যে রোগটা ধরা যাচ্ছে না, গোপনে তার বার বৃদ্ধি হচ্ছে, সেই জায়গাটা হতে পারে, এইগুলো হতে পারে। আর ফার্স্ট হাউস কিন্তু 6th এর 8 হিসেবে একদম ভালো নয়। দেখা যাচ্ছে, ধরা যাক আপনার কেরিয়ারে খুব ঝামেলা চলছে, আপনি ফার্স্ট হাউসে রত্ন পড়ে আছেন,
ধরা যাক আমি যদি এইটা দিয়েই বোঝাই, কর্কট আপনার লগ্ন, আপনি একটি মুক্ত পড়ে আছেন, আপনার কেরিয়ারে ভীষণ ঝামেলা চলছে। আমি আপনার পুরো চার্ট যেহেতু জানি না, এইটুকু বলতে পারি আপনি মুক্তটা একটু খুলে দেখতে পারেন। যতদিন আপনার চন্দ্রের ডিবিয়ে যাবে, আপনি মুক্তটা খুলে রাখুন, তাতে ওই ঝামেলাটার প্রাদুর্ভাবটা বেশ কিছুটা কমবে। ঠিক আছে? আর কি? 7th হাউস। 7th হাউস কি দেয়? ব্যবসা, বিয়ে, অর্থাৎ পার্টনারের জায়গা দেয়। তাহলে ফার্স্ট হাউস হচ্ছে 7th এর 7th, 7th এর 7th হচ্ছে আপনার স্পাউসের হতে পারে তখন একটা অ্যাফেয়ার চলছে। এরকম বহু মানুষ দেখবেন আমাদের কাছে আসে। অনেক মানুষ সন্দেহবাতিগ্রস্ত আছে, অনেক মানুষ হয়তো অমূলক নয় তার সন্দেহটা, সেই ক্ষেত্রেই আসে। তখন যদি সে হয়তো তার স্পাউসের ডিটেলস জানে না বা কোনো না কোনো ভাবে আপনাকে দেয়নি, তখন যদি তার যদি এই ধরনের একটা সন্দেহ হয় এবং আপনার যদি ডিবিএটা 1 এর চলে, আপনি সম্ভাবনার কথা বলতে পারেন, 100% হ্যাঁ বলতে পারবেন না, আরো অনেক কিছু দেখতে হয়, সেই মানুষটার বার্থ চার্ট দেখতে হয়। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হোরারি, কিন্তু কেপিতে হোরারি আসবে, অনেক পরে আসবে। আমি এই সামনের সপ্তাহে অ্যাডভান্স লেভেলের একটা খুব ভালো ক্লাস নেবো, সেটা টিএসপির, ভীষণ ভালো। কেশব রঞ্জন করের একটা মারাত্মক থিওরি কেপির। সেটা আমি ঢুকিয়েছি কেপিতে, আপনারাও প্রত্যেকে পাবেন সেটা। তো হোরারি তো দুর্ধর্ষ, মানে হোরারি, কৃষ্ণমূর্তি পদ্ধতির হোরারির কাছে কিছু লাগে না, আমি বলবো অসাধারণ অসাধারণ। শুধু একটু ইউনিভার্স কানেকশন টুকু লাগে, আপনার ওই সৎভাবে শুধু ডাকাটুকু লাগে। তো যাই হোক, তাই জন্য যদি এই ধরনের কেউ প্রশ্ন নিয়ে আসে যে হ্যাঁ কি না, দেখুন তো আহ আমার স্পাউস কি অন্য কোথাও জড়িয়ে গেছে, ঘটনাটা কি হ্যাঁ কি না। এই হ্যাঁ কি না থিওরি অফ শর্ট প্রেডিকশন দুর্দান্ত ভাবে করা যায়, এইমাত্র যে টিএসপির কথাটা বলছে। তো যাই হোক, সে আপনারা যখন টিএসপি আপনারা শিখবেন, সেটার একটু দেরি আছে। তো 7th মানে কিন্তু আপনার স্পাউসের অ্যাফেয়ার চলতে পারে। দ্বিতীয় কথা, আপনার লাইফ পার্টনার যেটা, মানে আপনার প্রবলেম চলছে, আপনার স্পাউসের অ্যাফেয়ার চলছে, আপনার প্রবলেম চলছে, আপনার ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, আপনার চাকরিতে প্রবলেম হচ্ছে, সার্ভিসের জায়গা কর্মক্ষেত্র একদম ঘেঁটে যাচ্ছে, অবস্টাকলস আসছে, প্রমোশন আটকে যাচ্ছে, আপনার কিন্তু পার্টনারের অন্যরকম একটা ব্যাপার স্যাপার তখন চলছে। তো এই এই বিষয়গুলো একদম ফার্স্ট হাউসের ডিবিএ যদি চলে, এই বিষয়গুলোর সম্ভাবনা অবশ্যই থেকে যায়। নেক্সট হচ্ছে অষ্টম ভাব, 8th হাউস। তাহলে 8th হাউসকে যদি 1 ধরি, 1 2 3 4 5 6, অষ্টমের ষষ্ঠ। এবার 8th হাউস কি দেয়? 8th হাউস তো অনেক কিছু দেয়, আমরা জানি আনএক্সপেক্টেড গেইন দেয়, বাধা বিপত্তি অবস্টাকলস অনেক কিছু দিচ্ছে। কিন্তু 8th হাউস আর একটা বিশেষ যেটা দেয়, ইনলস দেয়, শ্বশুর শাশুড়ি, এই মানে শ্বশুর বাড়ি, এই সংক্রান্ত জায়গা দেয় 8th হাউস। তাহলে 8th এর 6th হচ্ছে ফার্স্ট, তার মানে ইনলজ এর লাইফে রোগ ঋণ রিপু এসছে। আপনার ফার্স্ট হাউসের ডিবিএ মানে আপনার ইনলজ এর রোগ ঋণ রিপু এই সংক্রান্ত ব্যাপার চলবে। নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। 6th হাউস চাকরিও তো, ইনলজের আর চাকরি বাকরির জায়গা আমি আর বলবো না, সেটা মানে খুব রেয়ার ব্যাপার হয়, হয়তো কেউ প্রাইভেট ফার্মে কাজ করতেন, তিনি রিটায়ার করেছেন, নতুন করে আবার একটা কোথাও তিনি ঢুকলেন, এরকমও হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে 9th হাউস।
9th হাউসের কত নম্বর হাউস? ফার্স্ট হাউস কত নম্বর? 1 2 fifth house, 3 4 5 fifth ফিফথ house, হাউস, ফিফথ হাউস। তাহলে 9th হাউসটা কি দেয় আমাদের বলো? বাবার জায়গা, পিতা, হুম, ভাগ্য, ভাগ্য, গুরু, হুম, এই সমস্ত ব্যাপার দেয়। এবং 9th হাউস মানে ধর্ম, কর্ম, এই বিষয়গুলোও দেয়। আর ফিফথ হাউস হচ্ছে প্রেম। হতে পারে আপনার নিজের ধর্ম কর্মর প্রতি প্রেম আসবে, স্পিরিচুয়ালিটির প্রতি প্রেম আসবে। এটা আপনার ক্ষেত্রে বলছি। আপনার বাবার ক্ষেত্রে 9th হাউস যদি পিতা হয়, তার রেসপেক্টে ফিফথ হাউস মানে তার সন্তান সংক্রান্ত জায়গা। তো অবভিয়াসলি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে তার সন্তান সংক্রান্ত জায়গায় তো আসছে, কিন্তু সন্তান সংক্রান্ত জায়গাটা অসুবিধাজনক হচ্ছে। আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে নবম ভাব হায়ার স্টাডি দেয়, ফিফথ হাউসও হায়ার স্টাডি দেয়। তাহলে এই যে নবম পঞ্চমের যে মানে 9th এর রেসপেক্টে যে ফিফথ, এই জায়গাটা কিন্তু আপনার হায়ার স্টাডিজ এর জায়গাও অবশ্যই গুরুত্বপূর্ণভাবে প্রকাশ করছে। হায়ার স্টাডিজ এর একটা কানেকশন অবশ্যই সেই সময়টায় দেবে। এরপর হচ্ছে 10th হাউস। আপনারা বলুন 10th হাউস কি দেয়? কি দেয় 10th হাউস? কর্ম, হ্যালো ম্যাম, কর্মদায়, টেন্থ হাউস প্রফেশন। প্রফেশন দেখা হয়, ঠিক আছে, হুম হুম তো প্রফেশনের ফোর্থ হাউস লগ্ন, প্রফেশনাল স্ট্যাটাস 10th হাউস। একদম একদম। প্রফেশনগত যে মান সম্মানের জায়গা, যেটা এইমাত্র সোমনাথ বললো, প্রফেশনগত স্ট্যাটাস, সেটা দেয়, অবশ্যই প্রফেশনের জায়গা দেয়। তাহলে 10th এর ফোর্থ মানে আমি আমি কোথাও জব করছি, সেটাও আমার 10th হাউসের জায়গা, প্রফেশনের জায়গা। সে আমি জব করি আর বিজনেস করি আর যাই। আচ্ছা, আমার একটা শপ আছে, আমি বিজনেস করছি, তার ফোর্থ, অর্থাৎ সেই জায়গা সংক্রান্ত আমি যদি জব করি, তাহলে আমার কর্মক্ষেত্রের সার্কামস্টেন্সেস এর একটা জায়গা থাকবে। হয় আমার কলিগসদের সঙ্গে কোনো সমস্যা হতে পারে, কারণ সেটা তখন আমার ঘর। অ্যাকর্ডিং টু প্রফেশন 10টা থেকে 5টা বা 10টা থেকে 4টে আমি সেখানে বসবাস করছি, মানে সেটা আমার একরকম। 10th হাউসের রেসপেক্টে ফোর্থ হাউস, তাহলে সেই সংক্রান্ত কোনো প্রবলেম হতেই পারে। এটা হচ্ছে একটা। কিন্তু আবার 10th এর ফোর্থ হচ্ছে কেরিয়ার অ্যাচিভমেন্ট, এই জায়গাটাও হতে পারে। কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি, তাহলে উই আর গেটিং হ্যাপিনেস ফ্রম প্রফেশন। ঠিক আছে? ফোর্থ হাউস গৃহ সুখকে বোঝায়। তাহলে আমি হতে পারে প্রফেশন সংক্রান্ত জায়গায় গৃহ সুখের কোনো একটা বিশেষ ব্যাপার সেখানে থাকতে পারে। গৃহসুখ পেতেও পারি, গৃহসুখের অভাবও থাকতে পারে। সেটা আর বাকি চারটা দেখে বিবেচনা করাই যায় যে সেই জায়গাটা কি হবে। আমি শুধুমাত্র ফার্স্ট হাউসটুকু বলছি, শুধুমাত্র ফার্স্ট হাউস। আর ফার্স্ট হাউসের আচ্ছা, 11th হাউসের সাপেক্ষে ফার্স্ট হাউস হচ্ছে থার্ড হাউস, 11th হাউস হচ্ছে সাফল্য অবশ্যই। 11th হাউসের থার্ড হাউস হচ্ছে ছোটখাটো ভ্রমণ হতে পারে। তাহলে 11th হাউস যদি এল্ডার ব্রাদার হয়, অর্থাৎ বড়, বয়সে বড়, দাদা দিদি এরা, তো সেক্ষেত্রে তাদের
শর্ট ট্রাভেল হতে পারে, তারা পুরী কি দীঘা 4-5 দিনের জন্য ঘুরে এলো, এই জায়গাটা হতেই পারে। থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন, সেখানে তাদের কমিউনিকেটিভ কোনো একটা ঘটনা ঘটলো, সেটা হতে পারে। মানে কোনো কোনো কিছুর সঙ্গে তাদের যোগাযোগ হলো, সেই যোগাযোগ ভালো না খারাপ সেটা পরের বিষয়, কিন্তু 11th থার্ড মানে সেটা। তাহলে আমার ফার্স্ট হাউস আর ডিবিএ চলছে, মানে আমার বড় ভাই বড় বোনের কি হলো, কোনো কমিউনিকেটিভ জায়গা হলো, বা তাদের শর্ট ট্রাভেলস হলো, এই সমস্ত ব্যাপার আমার এল্ডার সিবলিংস এর হতে পারে। আচ্ছা, আর নেটওয়ার্কিং কিন্তু এই জায়গা থেকে বোঝায়, মানে 11th হাউসের থার্ড হাউস এখন কমিউনিকেশন মানে নেটওয়ার্কিং এর একটা অনেক বড় জায়গা, তাহলে সেই জায়গাটাও বোঝায়। হয়তো যে কোনো সূত্রে, হয়তো এল্ডার সিবলিংস, মানে যার ফার্স্ট হাউসে ডিবিএ চলছে যে ক্লায়েন্টের, বা যারই হোক তার এল্ডার সিবলিংস এর একটা নেটওয়ার্কিং এর জায়গা ওপেন হলো। কে কোন প্রফেশনে আছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, ক্লায়েন্টের দাদা কি দিদির হয়তো এমন কিছু যেখানে নেটওয়ার্কিং এর একটা জায়গা ডেভেলপ করলো, সেটা হতে পারে। এবার হচ্ছে দ্বাদশ ভাব। 12th হাউস আমাদের আবার এনিমি, 6th হাউস যেমন আমাদের এনিমি, 12th হাউসও আমাদের এনিমি। তাহলে 12th হাউসের সেকেন্ড হাউস হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে এনিমির গেন হতে পারে। তাহলে 6th হাউস যে এনমিটি দেখায় তার ক্ষেত্রে অবস্ট্রাকলস থাকতে পারে, আবার 8th হাউস আনএক্সপেক্টেড গেনও থাকতে পারে, আর 12th হাউসও এনমিটির জায়গা দেখায়, সেই শত্রুর কিন্তু গেন হতে পারে, কারণ 12th হাউস যদি এনমিটি হয় শত্রুতার জায়গা দেয়, শত্রুর জায়গা দেয়, 12th এর সাপেক্ষে গেন, কোনো একটা হাউস সাপেক্ষে তার পরের হাউস গেন হয়। তাহলে এই টোটাল জায়গাটায় আমরা কি দেখলাম, আমাদের যদি ফার্স্ট হাউসের ডিবিএ চলে শুধুমাত্র ফার্স্ট হাউসে, সেখানে আমাদের ফার্স্ট হাউসের সাবলর্ডের সিগনিফিকেটার্সে যদি এই জায়গা আসে, তাহলে শুধু এইটুকু দেখে আমরা কি কি প্রেডিকশন করতে পারি, একবার করে প্রত্যেকে বলো, কার কোনটা মনে আছে দেখি, যে শুধু এইটুকু দিয়ে হাতে পয়েন্ট করো, বলো কটা প্রেডিকশন আমরা করতে পারি। সোমনাথ প্রথম বলো। ফার্স্ট হাউস থেকে ম্যাডাম? এই তো এতগুলো যে বললাম, এই টোটাল যে আমার ফার্স্ট হাউসের ডিবিএ চলছে, তাহলে এই ঘটনা আমার ক্ষেত্রে হতে পারে, মানে আমার ক্ষেত্রে মানে কি, যে যেগুলো বলে গেলাম আমি পর, ব্যাপারটা বুঝতে পারছো? আমি শুধু কাউন্ট অফ প্রেডিকশনটা শুনতে চাইছি। ঠিক, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না ম্যাডাম, কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি। আমি এই যে এতগুলো কথা বললাম সেইটা প্রেডিকশন আকারে বল, যে আমার ফার্স্ট হাউসে ডিবিএ চলছে, তাহলে এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে। ম্যাম বলবো? হ্যাঁ দেখি, প্রদীপ তো আগে বলো তাহলে। ম্যাম দেখুন, যদি আমাদের ফার্স্ট হাউসের ডিবিএ চলে, হুম, তো সেকেন্ড হাউসের রেসপেক্টে সেকেন্ড হাউসের থেকে আমরা আমাদের ধন ভাব বলে, যেহেতু মানিটারি জিনিস আমরা দেখি, তো সেখান থেকে যদি সেকেন্ড হাউস থেকে আমরা দেখি, সেকেন্ড হাউস ফার্স্ট হাউস হচ্ছে সেকেন্ড হাউসের 12th হাউস, তো সেখান থেকে আমাদের লস হতে পারে ফার্স্ট। আর যদি ফার্স্ট হাউসের রেসপেক্টে আমরা থার্ড হাউসকে দেখি, ঠিক আছে, থার্ড হাউস আমাদের ভাই বোন হ্যাঁ ভাই বোন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুধুমাত্র রেজাল্টটুকু বলো, মানে বিশ্লেষণের দরকার নেই। যেমন আমার আচ্ছা, ফার্স্ট হাউসের ডিবিএ চলছে, আমার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, ঠিক আছে ম্যাম, আমি আমার বলছি। ছোট ভাই বোনের উন্নতি হতে পারে, বুঝতে হ্যাঁ পারছো হ্যাঁ, বলছি, ব্যাপারটা? বুঝতে পেরেছি হুম, ম্যাম। ফিনান্সিয়াল লস হতে পারে, ফার্স্ট ভাই বোনের উন্নতি হবে, হতে মাদারের। পারে, সবই হতে পারে, কারণ ভাই বোনেরও চার্ট দেখতে হবে একটা ছোট্ট জায়গা থেকে, এগুলো পসিবিলিটির কথা।
হ্যাঁ, তারপরে হচ্ছে ফোর্থ হাউস থেকে মাদারের হচ্ছে 10th হাউস, তার মানে যে মাদারের তার মানে যদি কাজের জায়গা থাকে সেখানকার স্ট্যাটাস বোঝা যেতে পারে। হ্যালো, একদম। ঠিক আছে। তারপর চাইল্ড চাইল্ড থেকে তো হচ্ছে চাইল্ডের ম্যাম হায়ার স্টাডি হতে পারে। হুম হুম আহ, আ- শত্রুর শুধু শত্রুর হায়ার হায়ার স্টাডি নয়, সন্তানের ক্ষেত্রে সৌভাগ্য, ফিফথ এর নাইনথ হচ্ছে ফার্স্ট হ্যাঁ হাউস। ফিফথ এন্ড নাইন, সরি ম্যাম। হ্যাঁ, সৌভাগ্য। তারপরে ম্যাম যে শত্রু কোনো তার মানে আহ, অসুবিধার মধ্যে পড়তে পারে, বাধা বিপত্তি বাধা অবস্টাকেল। বিপত্তি, অবস্টাকলস এর মধ্যে। তারপরে পার্টনার পার্টনার পার্টনারের ম্যাম তার মানে ব্যবসার জায়গা উন্নতি হতে পারে। সেভেন পার্টনারের অ্যাফেয়ার চলতে পারে। হ্যাঁ, পার্টনার অ্যাফেয়ার চলতে পারে। মানে তারপরে অ্যাকচুয়ালি আমি এটাকে একটুখানি বলি, পার্টনারের অ্যাফেয়ার মানে ধরা আমি আমার লাইফ পার্টনার বলছি না, আমি আমার বিজনেস পার্টনারের কথা বলছি। সে আহ, হয় সেই মানুষটার হাজব্যান্ড বা ওয়াইফ সংক্রান্ত কিছু চলতে পারে, অথবা সেই মানুষটা একটা কাউকে হাজব্যান্ড বা ওয়াইফের জায়গা দিয়েছে, হয়তো অ্যাফেয়ার, কিন্তু জায়গাটা ভাবছে, মানে সেই টেন্স টু সেই জায়গায় পৌঁছে গেছে, সেইটা হতে পারে। সেই জায়গাটা আমরা অ্যাফেয়ার, সেটা মানে আমার রেসপেক্টে আমার বিজনেস পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, আমার রেসপেক্টে আমার লাইফ পার্টনারের ক্ষেত্রটাও হতে পারে। ওকে ম্যাম। হুম। তারপরে ম্যাম 8,000 রেসপেক্টে যদি আমরা দেখি, ঠিক আছে, তো 8,000 রেসপেক্টে যদি 8 আর 6 কানেকশন হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে কাউকে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কেন, একটু ভিডিও এসো। একদম অন্ধকার, মানে কে যে বলছে বোঝা যাচ্ছে দেখতে না। পাচ্ছেন? হ্যাঁ, বলো বলো। তো 8,000 রেসপেক্টে যদি আমরা দেখি, তো লগ্ন হচ্ছে আমাদের 6 হাউস পড়বে। তাহলে 8,000 রেসপেক্টে 6 হাউস ম্যাম তার মানে কাজে সমস্যা হতে পারে, কাজ বাজে, কারণ আমার পার্টনারের কাজ বাজে সমস্যা হতে পারে। বেশ। হুম। তারপরে 9,000 রেসপেক্টে যদি লগ্নকে দেখি, 9,000 এইট, মানে তুমি এইটে সিক্সটা কি বললে? 8 এ 6টা বললাম ম্যাম, কারণ আহ, যদি ইন সেভেন্থ লস, আমাদের পার্ট। আমি শ্বশুর বাড়ি বলেছিলাম। হ্যাঁ, আপনি শ্বশুরবাড়ি বলেছেন ম্যাম, এটা একটু মাথায় নেই। ঠিক আছে। ওই জন্যই ভুলে যাবে বলেই একবার করে বলাচ্ছি। বলো। ওকে ম্যাম। তারপরে 9 হাউসের রেসপেক্টে যদি দেখি, 9 হাউস বাবার 5th হাউস, ঠিক আছে, তাহলে ম্যাম বাবার 5th হাউস তার মানে আহ, ওটা কি বললেন? একটা নাইনথের রেসপেক্টিভলি সন্তানের। আমার হায়ার স্টাডিজ এর জায়গা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, আবার সন্তানের হায়ার। আমার বাবার সন্তানের ক্ষেত্রে কিছু হতে পারে। হ্যাঁ, তারপর 10th হাউসের রেসপেক্টে হলে ম্যাম কাজ, 10th হাউস যেহেতু কর্মের ঘর, আর 4th হাউস যেহেতু হচ্ছে স্টেটাসের ঘর, তো গুরু, কর্মের স্টেটাসটাকে নাইন্থ হাউস আমার গুরু, তাহলে গুরুর সন্তানেরও কিছু হতে পারে। গুরু সন্তানেরও হতে পারে ম্যাম। তারপরে হচ্ছে 11th হাউসের রেসপেক্টে 3rd হাউস ম্যাম, তাহলে হচ্ছে 11th হাউস মানে হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের হাউস ম্যাম। তো হুম। সেখান থেকে কানেকশন তৈরি হতে পারে ম্যাম কিছু, তাই তো? বলো না ভুল বললাম ম্যাম? বলো বলো না, যেগুলো মনে আহ, আছে যেগুলো বলো, কারণ হুম। অ্যাকচুয়ালি আচ্ছা এগুলো এগুলো রিভিশন করলে আর ভুলবে না। আচ্ছা আচ্ছা। আর 12th হাউসের রেসপেক্টে যদি দেখা হয়, তাহলে হচ্ছে শত্রুর গেন হতে পারে ম্যাম। হুম। শত্রুর জ্ঞান হতে পারে, বা শত্রু সেকেন্ড হাউস মানে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার হতে পারে। ফিনান্সিয়াল ব্যাপারটা। শত্রু সেকেন্ড হাউস ওরিয়েন্টেড অনেক কিছু হতে পারে। হুম। আচ্ছা, এবারে সোমনাথ বলো। ম্যাডাম, সেকেন্ড হাউস নিয়ে বলতে হবে এবার। না, তুমি ফার্স্ট হাউসে প্রদীপ্ত যেগুলো বললো একদম চটপট বলে দাও, 1 মিনিটের মধ্যে বলো। ফার্স্ট হাউসের সেকেন্ড হাউসে আগে যদি চলে, হুম। তাহলে তাহলে আমার টাকা পয়সা
ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, হ্যাঁ, বাড়তে পারে না, লস। লস হতে পারে, সরি, লস হতে পারে। হুম যদি আমি থার্ড হাউস দেখি, হুম তাহলে আমার ভাই বোনের মানে এই হতে পারে, গেন হতে পারে। মানে ভাই বোনের 11th হাউস, এক্স্যাক্টলি, হ্যাঁ, প্লাস আমিও ট্রাভেল করতে পারি। একদম ঠিক। আচ্ছা, যদি ফোর্থ হাউস যদি না, দেখি, আমি আমি করতে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার জ্ঞান হতে পারে। হ্যাঁ, আমার ট্রাভেল সংক্রান্ত জায়গা, আমি হ্যাঁ, আমি কোনো বিপদে পড়বো না। হ্যাঁ, মানে অনেকদিন ধরে আমি ট্রাভেল করবো ভেবেছিলাম, হুম কিন্তু এবার আমি ট্রাভেল করতে পারছি। হুম হুম আর যদি ফোর্থ হাউস আমি যদি দেখি হুম। এর থেকে, তাহলে আহ, আমার আমার মাদার একটা গাড়ি কিনতে পারে। না, 4th হাউস মা, আর হ্যাঁ, ফার্স্ট হাউস হচ্ছে 4th এর 10th হাউস। 4 হ্যাঁ, কে যদি আমি 1 ধরি, তুমি আচ্ছা, যেটাই করছো সেটাকে 1 ধরে 1 অব্দি গুণ, হুম, ক্লকওয়াইজ। তাহলে 4th হুম। আর তাহলে 10th মা হাউস। যদি কোথাও চাকরি করে, তার একটু উন্নতি হবে চাকরি হ্যাঁ, লাইফের ক্ষেত্রে। মানে প্রফেশনগত হ্যাঁ, একটা কিছু যদি আমি ফিফথ নিয়ে নিই, তাহলে আহ, সন্তান। হ্যাঁ, তো ফিফথ যদি আমি নিয়ে নিই, তাহলে আমার ফিফথ এর চাইল্ড কত থেকে হচ্ছে? ফিফথ এর কত নম্বর নাইন্থ বলো? হবে। ফিফথে যদি আমি নিয়ে নিই, তাহলে না, সন্তানের ক্ষেত্রে সে হায়ার স্টাডি করতে পারে। একদম, আচ্ছা, ভেরি যদি গুড। আমি সিক্সথ নিয়ে নিই, তাহলে আমার শত্রু কিল হবে। সিক্সথ এইট হয়ে গেল। সিক্স থেকে এইটে যদি আমি যাই, তাহলে হুম, আমার এনিমি কিল হলো। হ্যালো, সিক্সথ সিক্সথ এর যদি, হ্যাঁ, সিক্স সিক্সথ এর থেকে, 8th মানে এনিমি কিল না, সিক্সথ হচ্ছে এনিমি, আর 8th হচ্ছে অবস্টাকলস, বাধা বিপত্তি, শত্রুর ঝামেলা ঝঞ্ঝাট চলছে। হ্যাঁ, আর যদি আমি সেভেন্থ নিয়ে নিই, সেভেন্থ নিয়ে নিলে 7 to 7, তাহলে আমার পার্টনারের ক্ষেত্রে মানে তার এই হবে, তার বিয়েও হয়ে যেতে পারে পার্টনারের ক্ষেত্রে। তাও যদি হতে তার পারে, সাথে পার্টনারশিপ বিজনেস করি, তার বিয়ে একদম হয়ে যেতে পারে। ঠিক। যদি আমি নাইন্থ নিয়ে নিই, তাহলে তাহলে আহ 9th এর 5th তাহলে তো একটা মানে আমার নতুন ভাই বোন হওয়ারও সম্ভাবনা হয়ে যাবে ম্যাডাম, এই ক্ষেত্রে যদি আমি 9 to 5 নিয়ে নিই। হতেই পারে। না, তুমি তুমি 9th নিলে, 9th পিতা, আর পিতার ক্ষেত্রে সন্তানের জায়গা, হ্যাঁ, সেটা বয়স হিসেবে ডিফার হুম, করবে, হুম, হতেই পারে। হ্যাঁ, যদি হতেই আমি টেন্থ নিয়ে নিই, তাহলে টেন্থ নিয়ে নিলে আমার টেন্থ আর ফিফথ চলছে 10th আমার। হচ্ছে প্রফেশন, 10th হ্যাঁ, এর আমার আরো ভালো হবে চাকরির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেই ভালো fourth, হবে এটা, fourth ক্ষেত্রে ডেফিনেটলি। হ্যাঁ, 10th এর 4th মোটামুটি যা হ্যাঁ, দাবি ভালো মন্দ মিশিয়ে সেটা। তারপর যদি আমি ইলেভেন্থ নিই, ইলেভেন্থ আমার সোশ্যাল সার্কেলকে বোঝায়, ফ্রেন্ডকে বোঝায়, তার ফোর্থ, সে একটা গাড়ি কিনতে পারে, আমার ফ্রেন্ড একটা গাড়ি কিনতে পারে। না, কেন গাড়ি কেন কিনবে? 11th বাড়িও কিনতে পারে। থার্ড, 11th থার্ড। ইলেভেন্থের থার্ড, আচ্ছা, ইলেভেন্থের, হ্যাঁ, ইলেভেন্থের থার্ড, তাহলে ইলেভেন্থের থার্ড হলে সেও ফরেন যেতে পারে, মানে ছোট জার্নি করতে পারে। ছোট জার্নি, 11th হচ্ছে সে, এল্ডার, এল্ডার সিবলিংস, বড় ভাই হ্যাঁ, বোন। এল্ডার এল্ডার সিবলিং, সে নিজে কমিশন বিজনেসও ভালো লাভ মানে এই করতে পারবে। নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিং, কমিশন রিলেটেড, ট্রাভেল রিলেটেড, এজেন্ট রিলেটেড। আচ্ছা, যদি আমি টুয়েলভ নিই, ইলেভেন্থের পর টুয়েলভ, টুয়েলভ হয়ে গেল নিয়ে তো, তাহলে তো নিজের লসই হয়ে গেল, নিজের না, হেলথ। নিজের লস না, 12th হচ্ছে আহ, আহ, এনিমি। অবশ্যই আমার ক্ষেত্রে লস, কিন্তু হুম, আমি বলছি 1 এর ডিবিএ চলছে। আচ্ছা, টুয়েলভ, তাহলে টুয়েলভ যার থেকে, যেটা হুম, 12th হুম, হচ্ছে শত্রু, হুম, হ্যাঁ, সিক্স তিনি টু সিক্স বিদায়, হচ্ছে, হুম, সেক্ষেত্রে তার গেন দেখাচ্ছে 12th এর সেকেন্ড হাউস। হুম, হুম, ফার্স্ট হুম, হাউস হলো 12th এর সেকেন্ড হাউস, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার ক্ষেত্রে গেন দেখাচ্ছে। তাহলে অনেকটা ম্যাডাম এটা ভাবাত ভাবের মতো কি? বাবদ ভাবামটা আলাদা, আচ্ছা, সেটা আলাদা। আমি এখানে কিন্তু হুম, ফিক্সড করেছি 1 কে, আর অন্যগুলোকে আমি মুভ করাচ্ছি, ঠিক, ঠিক আছে? আর বাবাত ভাবাম হচ্ছে এক একটা ভাবের রেসপেক্টে সেই হ্যাঁ, ভাব থেকে তত নম্বরই ভাব, 2 হ্যাঁ, এর 2, 3 এর 3, 4 এর 4, এটা কিন্তু তা হচ্ছে না। হুম, এটা 2 থেকে 1 কত ঘর, 3 থেকে 1 কত ঘর, 4 থেকে, এবং সেটা
কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, যেমন ভাবে নর্মালি গ্রহরা ঘোরে, রাহু কেতুর কথা বলছি না, যেমন ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে ঘোরে সেই জায়গা। তো দাদা একটা আপনি জিনিস বললে, আচ্ছা আমার ডাউট তো লাস্টে জিজ্ঞেস করবো, ঠিক আছে? হুম। বুঝলো? আচ্ছা পিনাকি বাবু, আপনাকে আর বলছি না, আপনি ক্লিয়ার বুঝতে পেরে গেছেন আমি জানি। তাহলে আ- অর্থাৎ আমি কি বোঝাতে চাইলাম সিগনিফিকেটার্স এর জায়গায় যাওয়ার আগে, যে আমরা যদি কোনোভাবে সিগনিফিকেটার্স এর ফার্স্ট হাউস পেলাম এবং সেটা ফার্স্ট হাউসের অ্যাসেন্ডেন্টের রেসপেক্টেই পেলাম, আমরা তাহলে কিন্তু তার ডিবিয়ে চললে কিন্তু এই এতগুলো কথা আমরা তাকে বলতে পারি। তাকে যদি 10টা কথা 10 জনের নামে বলি, সে লাফিয়ে উঠবে, বলবে আমার আমার থেকে আপনি এত জানতে পারছেন, আপনি তো দারুণ অ্যাস্ট্রোলজার। বোঝা গেল? একটা ক্লায়েন্টের অবশ্যই সব সময় আমরা অনেস্ট হব, কিন্তু একটা ক্লায়েন্টের ফেতেরও একটা ব্যাপার আছে। হতে পারে আমি অনেক জানি কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারছে না, আরে কি জানে, ভগবান জানে কি বলবে। তাহলে ক্লায়েন্টের তো ফেতের একটা ব্যাপার আছে। আপনি যখন ফার্স্ট হাউসের ডিবিএ দেখছেন চলছে না, তখন এই কথাগুলো, আপনার কি এটা হচ্ছে, আপনার বাবার কি এটা হচ্ছে, আপনার ছোট ভাই বোনের কি রিসেন্ট একটা কিছু কোনো সাকসেস হয়েছে বা হতে চলেছে বা হচ্ছে, এই কথাগুলো যেই সে সবেতে তো হ্যাঁ বলতে পারে, সবেতে তো মায়ের মায়ের প্রফেশনগত কোনো কিছু হয়েছে, বলবে হ্যাঁ আমার মায়ের তো রিসেন্ট প্রমোশন হলো। বাবা, আমার আমার চ্যাট থেকে আপনি আমার মায়ের প্রমোশনটা পর্যন্ত বলতে পারছেন, তার মানে কি আপনি তো দারুণ অ্যাস্ট্রোলজার। এই জায়গাটা, অর্থাৎ আমি আমি সবসময় কি শেখাতে চেষ্টা করি তোমাদের, যে প্রত্যেকে প্রফেশনাল হও, প্রত্যেকে প্রেডিক্টিভ জায়গায় যাও এবং প্রত্যেকে সঠিক বলো। এটা একদম একদম বেসিক। মানে এখানে দেখো, এখানে কোনো একটাও প্ল্যানেট নেই, কিচ্ছু নেই, শুধু একটা ফার্স্ট হাউস ধরে এতগুলো কথা তোমরা কিন্তু একজন ক্লায়েন্টকে বলে যেতে পারো। তার কিছু মিললো কিছু মিললো না হতেই পারে, কিন্তু 5টা মিলবেই। সেই জায়গা থেকে হচ্ছে মেন কথা। রেকর্ডিংটা আমি আপাতত অফ করছি। কার কি প্রশ্ন যদি থাকে তাহলে আমায় একটু বলো। কিছু প্রশ্ন আছে আমার। বলো।